কাল ছিল জন্মাষ্টমী, তো ভাবলাম তোমাদের কিছু ইউনিক বানিয়ে দেখাই। ইউনিকের মধ্যে আজকে আমরা বানাবো, নিরামিষ খেতে হবে, তোমরা সবাই জানো জন্মাষ্টমীতে সবাই নিরামিষ খায় অলমোস্ট। আমি তো খাই নিরামিষ, তার জন্য একটা ইউনিক জিনিস বানাবো ভাবলাম। ইউনিক জিনিসটা হলো তোমাদের সুজির রুটি বানাতে হবে। তো সুজির রুটি কী করে বানাবে? সুজি থেকে তো সবাই উপমা বানায়, পায়েস বানায়, কিন্তু সুজির রুটি বানাবে কী করে সেটা দেখতে হবে এখন। সেই জন্যে সুজি নেবে, প্রথমে কাঁচা লঙ্কা তোমার ঘরে থাকলে একটু দেবে, লবণ দেবে, আর জল দিয়ে অ্যাড করে ওটাকে রেখে দেবে সাইডে 10-15 মিনিটের জন্য, ঠিক আছে? এবারে একটা নিরামিষ তরকারি বানাতে হবে। নিরামিষ তরকারিটাও ইউনিক হবে। কী করে ইউনিক হবে? সেটা শুধু সাদা তেল দেবে, সাদা তেল পড়বে আর জিরে পড়বে, আর কিচ্ছু দেবে না ওতে। এটাই হবে ইউনিকনেস ওর। তরকারিটা খেয়ে দেখবে এত টেস্টি হবে। এবার রুটিটা 10-15 মিনিট রেখে দিলে আটাটা মেখে, আটা মাখনি, সুজিটাকে আটার মতন ময়াম দিয়ে রেখেছো, তারপর এরকম কড়াইতে দিয়ে ভালো করে রুটিটাকে পাল্টে পুল্টে ভেজে কমপ্লিট করবে। দেখবে সুন্দর একটা টেস্টি একটা কড়কপন থাকবে, একটা ক্রিস্পিপন থাকবে রুটিটায়। রুটি ভাজা কমপ্লিট হয়ে গেল। রুটি ভাজা কমপ্লিট হয়ে গেলে এখন তুমি স্টার্ট করবে তরকারি বানানো। এবার তরকারি বানানোর ইউনিকনেসটা তোমাদের বলে দিয়েছি কী করে ইউনিক হবে। কড়াইতে দিতে হবে সাদা তেল, সাদা তেল দেবে, তার মধ্যে একটু দেবে জিরে। তেলটা একটু গরম হয়ে যাবে যখন, তার মধ্যে একটু জিরে ফোড়ন টাইপের দিয়ে দেবে। ফোড়ন টাইপের দিয়ে দিলে আর কিচ্ছু দেবে না। এইবার দেবে ওর মধ্যে সবজি ঢালতে হবে। সবজি যেই ঢালবে, সবজি ঢালার পরে ওর উপর থেকে একটু লবণ অ্যাড করবে। তারপর ওটাকে নেড়ে চেড়ে অনেক সময় ধরে একটু ভাজা ভাজা বানায়, বুঝতে পারছো, একটু ভাজা ভাজা হয়ে যাবে পুরো তরকারিটা। তারপরে কী করবে? ওতে ঢালবে একটু জল, জল ঢেলে ওটাকে ঢেকে দিতে হবে। 10-15 মিনিট ওটা একটু ঢাকা থাকবে। তারপরে খুলে খুলে মাঝখানে একটু একটু চেক করে দেখবে। তারপরে দেখবে তরকারিটা একদম সাদা সুন্দর একটা কালার এসে গেছে। তারপর তরকারিটা কী করবে? নামিয়ে দেবে। তারপরে পাতে বেড়ে নেবে সুজির রুটি আর নিরামিষ তরকারি। বাস, এবার খাও। আর ভিডিও পছন্দ আসলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু। চলো।